কয়দিন গিলি ঠিক ফুলের মালা আজকে আমাদের এক আসনের প্রার্থী জনাব আলহাজ মনোয়ার হোসেন খান, তার বিজয়ে আমরা খুব আনন্দিত এবং ভবিষ্যতে উনি মাগুরায় সুন্দরভাবে মাগুরা পরিচালনা করবে এবং মাগুরার সমস্ত মাদক সন্ত্রাস সমস্ত কিছু নির্মূল করবেন, মাগুরায় অনেক উন্নয়ন করবে, এই অঙ্গীকার তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন ইতিমধ্যে। দীর্ঘ 17 বছর পরে যদিও আমি প্রথম ভোটার এবছর, আমি ভোট দিতে পেরে খুবই আনন্দিত এবং আমাদের মাগুরা এক আসনের যিনি নির্বাচিত হয়েছেন আমি আশাবাদী ওনার কথার সাথে কাজেরও অনেক মিল থাকবে এবং মাগুরা শহরের অনেক উন্নয়ন হবে এবং নারীদের জন্য উনি অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং নারী শিক্ষার ব্যাপারে উনি অনেক জোর দিবেন। আমি সেইটাতেই আশাবাদী। মনোয়ার হোসেন খান মাগুরার প্রত্যেকটা লোকের ওয়াদা দিয়েছে, এই মাগুরাকে আমি মডেল মাগুরা বানাবো, পৌরসভাকে মডেল বানাবো এবং সংসদে আমি গেলে পারে আল্লাহর রহমতে মাগুরায় যত উন্নয়নের কাজ আমি করব। এখানে আসছি 17 বছর পরে আমরা আজকে কাঙ্ক্ষিত আমাদের মাগুরার জনগণের নেতা মনোয়ার হোসেন খান এমপি হয়েছে, বিপুল ভোটে জয় হয়েছে, সেই আনন্দে আজকে আমরা সবাই এমপির বাড়িতে। তো আমি একজন কেন্দ্রীয় কৃষক দলের নেতা হিসাবে, মাগুরার সন্তান হিসাবে আমি আলহাজ মনোয়ার হোসেন খান তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে জনগণ যেভাবে তার প্রতি সমর্থন দিয়েছে, তিনি যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের এই বিজয়কে তিনি অভিনন্দন জানিয়েছেন, তিনি মাগুরার উন্নয়ন করার জন্য তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তিনি এই বিজয়টাকে জনতার বিজয় হিসাবে তিনি চিহ্নিত করেছেন। তো আজকের এই বিজয় মাগুরাবাসীর অত্যন্ত আনন্দের একটা বিষয়। সবচেয়ে বড় কথা হলো মাগুরার বাংলাদেশের 17 বছর পর যে নতুন প্রজন্ম ভোট দিয়ে যে আনন্দ বোধ করছে, এটা অনেক বড় বিজয় বলে মনে করি আমি। যে কিভাবে মানুষের নিয়ে কাজ করবেন এবং মাগুরা জেলা নিয়ে উন্নয়নের জন্য উনি খুবই চিন্তিত। এই জন্য মাগুরা কিভাবে উন্নয়ন করা যায় এই বিষয় নিয়ে তিনি ভাবছেন, এই জন্য তিনি বিজয় মিছিলটাকে অতটা গুরুত্ব দিচ্ছেন না। এটা হচ্ছিল মনে করেন জনগণের বিজয়, মানুষ যে 17 বছর ভোটের যে ক্ষুধায় নিমজ্জিত ছিল সেটার থেকে উত্তরণ হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে মাগুরা ধানের শীষের যে ক্যান্ডিডেট আলহাজ মনোয়ার হোসেন খান তাকে ভোট দিয়ে যে বিজয় বিপুল ভোটে বিজয় করেছে, এটাই মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। ঠিক সেই ভোট দিয়ে তাকে বিজয় করে সে আকাঙ্ক্ষা পূরণ করেছে। আপনারা জানেন দীর্ঘ অনেক বছর পর অর্থাৎ 1991 সালে মাগুরা এক আসন থেকে জেনারেল মজিদুল হক মরহুম উনি পাশ করেছিলেন প্রথম এবং বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, মাগুরার জন্য অনেক উন্নয়ন কর্মকাণ্ডও করেছিলেন। কিন্তু ওনার পরে আর 96 সালের পর থেকে এই আসনটি আর কখনোই বিএনপি পায়নি। এই প্রথম অনেক দিন পরে এই সিটটাকে আবার পুনরুদ্ধার করা হলো এবং এটার জন্য পুরো কৃতিত্ব মাগুরা একের জনগণের। আমি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই বিজয়ের জন্য। এবং আমি যে কমিটমেন্ট করেছি ইতিমধ্যে সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, ইনশাল্লাহ আমার যদি সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আমাদের দল যদি সরকার গঠন করে, আমি আমার প্রত্যেকটি কমিটমেন্ট ইনশাল্লাহ কার্যে পরিণত করব। এবং এই মুহূর্তে আমি সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, আসুন ধৈর্য ধরে অপেক্ষা করুন। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের সাথে আপনারা একত্রিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। আমরা অনেক প্রতীক্ষার ফসল হিসেবে যে পুরস্কারটা আসলে আপনারা এনে দিয়েছেন, সবাইকে, মাগুরাবাসী সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যে আসলেই আলহাজ মনোয়ার হোসেন খানকে এত ভালোবাসেন সেটার জন্যে আমি সেটারও প্রমাণ পেলাম
আর আমি শুধু একটু বলতে চাই, নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম।